হ্যালো এভরিওয়ান, আই এম সুচিস্মিতা ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে আমরা যে চ্যাপ্টারটা শিখবো সেটা হচ্ছে ফ্র্যাকশন। দিস ইজ মাই লেকচার 1 অ্যান্ড এটা সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল সব ধরনের বোর্ডেই কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ডেলি লাইফে ফ্র্যাকশনটা হচ্ছে খুব ইউজফুল টপিক। আননোয়িংলি আমরা সব জায়গায় কিন্তু ফ্র্যাকশন ইউজ করছি। ফর এক্সাম্পল, to express the scores of your test or marks, out of 80 you have got 72, so 72 by 80, this is a fraction. Suppose you want to divide a cake among your friends, so the each part of the divided cake that also express a fraction. Suppose you visited a shopping mall, there সেখানে তোমরা দেখলে যে 70% অফ চলছে কোনো প্রোডাক্টে, সো 70% সেটা হচ্ছে 70/100, তো ওটাকে আমরা অ্যাজ আ ফ্র্যাকশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। বা 50% অফ ডিউরিং সেল, 50% মানে হাফ অফ ডিউরিং সেল, সেখানেও একটা ফ্র্যাকশন ইউজ হচ্ছে। ফর এক্সাম্পল কুকিং, কোনো একটা রেসিপি কুকিং করার জন্য সেখানে ধরো তোমার হাফ কাপ হোয়াইট ফ্লাওয়ার নিলে, 3/4 সল্ট নিলে, 1/4 সুগার নিলে, সো এই যে 1/4, 3/4, হাফ, এগুলো হচ্ছে এক একটা ফ্র্যাকশন। আবার অনেক সময় আমরা টাইম এক্সপ্রেস করার জন্য কিন্তু ফ্র্যাকশন ইউজ করি। ফর এক্সাম্পল, হাফ অ্যান আওয়ার, দ্যাট মিনস 30 minutes, কোয়ার্টার পাস্ট, হাফ পাস্ট, সো টাইম এক্সপ্রেস করার জন্য কিন্তু আমরা ফ্র্যাকশন ইউজ করছি। তাহলে আমরা আননোয়িংলি অনেক ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশনটা খুব ইউজ করছি। তো আজকে চলো আমরা শিখি এই চ্যাপ্টারটায় আমরা কী কী রয়েছে। তাহলে এই চ্যাপ্টারে আমরা শিখব হোয়াট ইজ ফ্র্যাকশন, ফ্র্যাকশন কি, তারপরে সিম্পলেস্ট ফর্ম অফ ফ্র্যাকশন, টাইপস অফ ফ্র্যাকশন, কী কী টাইপস রয়েছে, দেন কনভার্সন অফ আ মিক্সড ফ্র্যাকশন ইনটু আ প্রপার ফ্র্যাকশন। এগুলো হচ্ছে টাইপ অফ ফ্র্যাকশন, মিক্সড, প্রপার, লাইক ফ্র্যাকশন, আনলাইক ফ্র্যাকশন, এগুলো আমরা শিখব। তো মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কীভাবে কনভার্ট করব, ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্সড ফ্র্যাকশনে কীভাবে কনভার্ট করব, তারপরে হচ্ছে আনলাইক ফ্র্যাকশনস রয়েছে সেগুলোকে লাইক ফ্র্যাকশনে কীভাবে কনভার্ট করব, তারপরে দুটো বা দুয়ের বেশি ফ্র্যাকশনস থাকলে কম্পেয়ার কীভাবে করব, কোনটা গ্রেটার কোনটা স্মলার, দেন অপারেশন অফ ফ্র্যাকশন, দ্যাট মিনস অ্যাডিশন অফ ফ্র্যাকশনস, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ ফ্র্যাকশনস আমরা এখানে শিখব। তারপরে কিছু এভরিডে লাইফ প্রবলেমস দেখব যেখানে ফ্র্যাকশনের কনসেপ্টটা ইউজফুল। চলো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ফ্র্যাকশন। ফ্র্যাকশন ইজ আ নাম্বার দ্যাট রিপ্রেজেন্টস আ পার্ট আউট অফ আ হোল। তার মানে একটা হোল জিনিসের একটা সার্টেন পার্টকে এক্সপ্রেস করতে আমরা ফ্র্যাকশন ইউজ করি। ফর এক্সাম্পল, তুমি একটা অ্যাপেল নিয়েছো, এবার সেটাই যদি তুমি হাফ ইকুয়ালি ডিভাইড করো একটা অ্যাপেলকে, তাহলে ইচ পার্ট দ্যাট রিপ্রেজেন্টস হাফ অফ আ হোল অ্যাপেল, ইচ পার্ট, একটা হোল অ্যাপেলকে মিডল থেকে ইকুয়ালি 2 পার্টসে ডিভাইড করলে তাহলে ইচ পার্ট কি রিপ্রেজেন্ট করছে, হাফ অফ দ্য হোল। সো তাহলে এখানে হাফটা হচ্ছে একটা ফ্র্যাকশন। এখানে দেখো একটা পিজাকে তুমি তোমার 3 ফ্রেন্ডসের মধ্যে ইকুয়ালি ডিভাইড করতে চাও, তাহলে ইচ পার্ট রিপ্রেজেন্টস 1/3 অফ দ্য হোল পিজা, তাহলে ইচ পার্ট, ইচ পিস, each slices of pizza that represents 1/3 of a whole pizza, so this is also a fraction. এখানে দেখো কিছু শেডেড ফিগার রয়েছে, এখানে ফ্র্যাকশনগুলো আমরা লিখব। এখানে how many parts, total parts are there, 1 2 3 4 parts. How many parts are shaded here, একটা parts, so here the fraction representing the shaded portion will be 1/4. Out of 4 total parts, only 1 part is shaded here, so the shaded portion in the form of fraction, it represents 1/4. Similarly second picture দেখো, এখানে দুটো shaded portion রয়েছে out of 4, so it will be
2/4, this is the fraction which represents the shaded portion in fraction. Okay, now this picture, এখানে কটা shaded portion রয়েছে? 1 2 3, তাহলে out of 4 3 portions are shaded. তাহলে shaded portion কে যদি আমরা fraction এ represent করতে চাই তাহলে এটা হবে 3/4. so out of 4 3 portions are shaded. This picture, all the parts are shaded, total parts 4 parts are shaded. So out of 4 parts are shaded. 4/4 means 1, that means it is a whole. This is a whole. তাহলে এখানে আমরা কিছু কনসেপ্ট পেলাম যে ফ্র্যাকশনটা কি। এবারে ম্যাথমেটিক্যালি ফ্র্যাকশনটা সিম্বল হচ্ছে a/b. Here is a number in the form a/b. Here the a, it is called numerator, and b, it is called denominator. তার মানে আপার পোর্শনে যেটা থাকবে সেই নাম্বারটা হবে নিউমারেটর, আর লোয়ার পোর্শনে যেটা থাকবে সেটাকে বলবে ডিনোমিনেটর। এখানে দেখো, a fraction indicates equal parts of a whole. একটা হোল পার্টকে কিন্তু আমরা ইকুয়ালি ডিভাইড করব, দেন ইচ পার্ট উইল ডিনোট আ ফ্র্যাকশন। ঠিক আছে, এখানে একটা পিকচার দেখো, এই একটা ধরো একটা চকলেট বার কনসিডার করো এটাকে, তাহলে এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 পার্টসে আমরা ইকুয়ালি ডিভাইড করেছি এই চকলেট বারটাকে। এখানে কতগুলো পোর্শন শেডেড? 1 2 3 4 5 পোর্শনস আর শেডেড। আউট অফ 5 পোর্শনস কিন্তু এখানে শেডেড। তাহলে ফ্র্যাকশন রিপ্রেজেন্টিং দ্য শেডেড পার্ট is 5/8. This is also same picture. Here also 8 parts are there. তার মধ্যে 1 2 3 4 5 parts হচ্ছে shaded. তাহলে fraction representing the shaded part হচ্ছে 5/8. এখানে তাহলে নিউমারেটর কোনটা? 5 is the numerator and 8 is the denominator. 8টা কি? Total parts 8. Here denominator indicates how many total parts are there all together. Okay, and the numerator indicates, that means how many parts are shaded here. তার মানে denominator হচ্ছে total partটা which is 8 here, and numerator is the how many parts are shaded. Here 5 parts are shaded, so 5/8, where 5 is the numerator and 8 is the denominator, and 5/8 is a fraction. তাহলে ব্যাপারটা তোমরা বুঝলে। চলো এবারে প্রথমেই আমরা শিখব ফ্র্যাকশন ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। সিম্পলেস্ট ফর্মে ফ্র্যাকশনটা কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি সেটা আমরা শিখব। প্রথমে হচ্ছে আ ফ্র্যাকশন is called in its simplest form when the numerator and the denominator have only common factor 1. Other than 1, there is no common factor between numerator and denominator. ঠিক আছে? A fraction is said to be in its simplest form if its numerator and denominator have no common factor other than 1. 1 ছাড়া এদের কিন্তু কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তখনই বলবে ফ্র্যাকশনটা সিম্পলেস্ট ফর্ম বা লোয়েস্ট টার্মে রয়েছে। তাহলে কোনো একটা ফ্র্যাকশন দেওয়া থাকলো, সেটা সিম্পলেস্ট ফর্মে আছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমাদের চেক করতে হবে নিউমারেটর আর ডিনোমিনেটরে কোনো কমন ফ্যাক্টর রয়েছে কি না। যদি থাকে তাহলে কিন্তু সেটাকে আমাদের রিডিউস করে নিতে হবে। রিডিউস করার রুলটা দেখো, টু রিডিউস আ ফ্র্যাকশন ইনটু ইটস সিম্পলেস্ট ফর্ম উই হ্যাভ টু ডিভাইড দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই দেয়ার কমন ফ্যাক্টর। যে কমন ফ্যাক্টরটা থাকবে নিউমারেটর ডিনোমিনেটর দুটো নাম্বারের, সেই কমন নাম্বারটা দিয়ে কিন্তু বোথ নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করতে হবে। কতক্ষণ ডিভাইড করে যাব? যতক্ষণ না নিউমারেটর আর ডিনোমিনেটরে কমন ফ্যাক্টর 1 ছাড়া আর কোনো কিছু না থাকে, ততক্ষণ আমরা ডিভাইড করে দেব। টু রিডিউস আ ফ্র্যাকশন টু ইটস সিম্পলেস্ট ফর্ম, কিপ ডিভাইডিং বাই কমন ফ্যাক্টরস। যতগুলো কমন ফ্যাক্টর পাবো আমরা কিন্তু ডিভাইড করে যাব। বোথ নিউমারেটর ডিনোমিনেটরকে সেম কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হবে, এটা মনে রাখবে।
until the common factors of both numerator and denominator is 1. যতক্ষণ না কমন ফ্যাক্টর 1 হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু you have to keep dividing. চলো আমরা কিছু প্রবলেমস সলভ করে ব্যাপারটা বুঝি। Express each of the following fraction into its simplest form. First one is 18/30. So number 1, 18 divided by 30. 18 and 30 এ কমন ফ্যাক্টর কি রয়েছে, মানে কোন কমন নাম্বারটা দুটো নাম্বারকেই ডিভাইড করবে? অবভিয়াসলি 2. সো divide 18 by 2, it will be 9. Divide 30 by 2, it will be 15. এবারে দেখো 9 আর 15 এ কি কোনো কমন ফ্যাক্টর রয়েছে? হ্যাঁ রয়েছে, সেটা হচ্ছে 3. 3 হচ্ছে 3 দিয়ে both the numbers will be divided. 3 3s are 9, 3 5s are 15. এবারে আমরা কি পেলাম? 3 and 5. 3 আর 5 এর মধ্যে কি কোনো কমন ফ্যাক্টর রয়েছে? নো, 1 ছাড়া ওদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে দিস ইজ দ্য ফ্র্যাকশন ইন সিম্পলেস্ট ফর্ম। তাহলে আনসার হচ্ছে 3/5. 3/5 is the answer in the simplest form. 3 আর 5 এর 1 ছাড়া কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই এখানে। এবার দেখো নেক্সট নাম্বার বি, 72/180. (72) আর 180 কি কি কমন ফ্যাক্টর রয়েছে? অবভিয়াসলি 2, বোথ দ্য নাম্বারস আর ডিভিজিবল বাই 2। তাহলে আমরা ফার্স্টে 2 দিয়ে ডিভাইড করব। 2 3s are 6, 2 6 are 12, 2 9s are 18, 2 0 0। তাহলে আমরা পেলাম 36 আর 90। 36 আর 90 কি কোনো কমন ডিভাইজার রয়েছে? হ্যাঁ রয়েছে, বোথ দ্য নাম্বারস আর ডিভিজিবল বাই 3। 3 দিয়ে কিন্তু দুটো নাম্বার ডিভাইড করা যাবে। 3 1s are 3, 3 2s are 6, 3 3s are 9। তাহলে এখন আমরা পেলাম 12 আর 30। 12 আর 30 কি কোনো কমন ডিভাইজার রয়েছে? হ্যাঁ রয়েছে, সেটা হচ্ছে 3। 3 4s are 12, 3 10s are 30। এখন আমরা পেলাম 4 আর 10। 4 আর 10 এর কি কোনো কমন ডিভাইজার রয়েছে? চেক করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে 2, বোথ দ্য নাম্বারস আর ডিভিজিবল বাই 2। 2 2s are 4, 2 5s are 10। এখন আমরা পেলাম 2 and 5। 2 আর 5 এর মধ্যে কি কোনো কমন ডিভাইজার রয়েছে? নো, only 1 is the common factor। তাহলে আনসারটা হচ্ছে 2 divided by 5। নিউমারেটর 2, ডিনোমিনেটর 5, যাদের মধ্যে 1 ছাড়া আর কোনো কমন ডিভাইজার নেই। তাহলে আনসার হচ্ছে 2/5। দিস ইজ দ্য ফ্র্যাকশন ইন সিম্পলেস্ট টার্ম। নাম্বার সি, 63 divided by 126. (63) আর 126 এই দুটো নাম্বারে কমন ডিভাইজার কি রয়েছে? 3। 3 দিয়ে বোথ নাম্বারস আর ডিভিজিবল। 3 2s are 6, 3 1s are 3, 3 4s are 12, 3 2s are 6। এখন আমরা পেলাম 21 and 42। 21 and 42 এর কমন ডিভাইজার কি হতে পারে? এগেন 3 is the common divisor। 3 7s are 21, 3 1s are 3, 3 4s are 12। এখন আমরা পেলাম 7 and 14। 7 and 14 এর কমন ডিভাইজার কি? 7, both the numbers are divisible by 7।
7 ones are 7, 7 twos are 14. তাহলে আমরা পেলাম নিউমারেটর 1, denominator 2. So here 1/2, that means half, is the fraction in simplest form because there is no other factor than 1. So this is the answer. Next আমরা শিখব সেটা হচ্ছে কি কি টাইপস অফ ফ্র্যাকশন রয়েছে। ফার্স্ট হচ্ছে লাইক ফ্র্যাকশনস, দেন আনলাইক ফ্র্যাকশনস, প্রপার ফ্র্যাকশনস, improper fractions, mixed fraction and equivalent fraction. এই টাইপের ফ্র্যাকশনগুলো আমরা এখানটায় শিখব। ফার্স্ট হচ্ছে লাইক ফ্র্যাকশনস, দ্য ফ্র্যাকশনস হ্যাভিং সেম ডিনোমিনেটর ইজ কল্ড লাইক ফ্র্যাকশনস। তার মানে কতগুলো ফ্র্যাকশন নেব যাদের ডিনোমিনেটর কিন্তু সেম হতে হবে, নিউমারেটর ডিফারেন্ট হোক বাট ডিনোমিনেটর সেম থাকবে, তাদের আমরা বলছি লাইক ফ্র্যাকশন। দ্য ফ্র্যাকশনস হ্যাভিং সেম ডিনোমিনেটরস আর কল্ড লাইক ফ্র্যাকশনস। এক্সাম্পলগুলো দেখো, এখানে কিছু ফ্র্যাকশনস দেওয়া রয়েছে 2/7, 3/7, 5/7, 1/7। এই চারটে ফ্র্যাকশনে ডিনোমিনেটর কি 7, দেখো ডিনোমিনেটরগুলো সেম। নিউমারেটরস কোনগুলো 2, 3, 5, 1, they are different but all the denominators are same, so these four fractions are called like fractions. Another কিছু example দেখো 9/13, 2/13, 4/13, 5/13. here এখানে denominator হচ্ছে 13, all the denominators are same here, numerators are different, so these kind of fractions are called like fractions. Like fraction মানে শুধু তোমাদের মনে রাখতে হবে all denominators should be same, then the fractions will be called like fractions. Next হচ্ছে unlike fractions, the fractions having the different denominators, they are called unlike fraction. Like fraction এর opposite, like fraction আমরা দেখলাম all the denominators should be same, but unlike fraction এখানে হচ্ছে denominators গুলো যখনই different হয়ে যাবে তখনই আমরা বলবো unlike fraction. So fractions having different denominators are called unlike fraction. Example দেখো, কিছু fractions এখানে রয়েছে 3/8, 5/9, 1/2, 11/12. So in all these four here the denominators are 8, 9, 2 and 12. All are different. তাহলে আমরা এদের বলবো unlike fraction. যখনই দেখবো denominators different, unlike fraction. Another কিছু example দেখো 7/67, 23/25, 2/30, 3/11. So এখানে denominators গুলো দেখো 67, 25, 13, 11. All of them are different, so they are unlike fraction. এবারে আমরা শিখব proper fractions. So the fractions will be called proper when the numerator is less than the denominator. একটা ফ্র্যাকশনে যখন নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে লেস নাম্বার হবে তখন ফ্র্যাকশনটাকে বলা হবে প্রপার। A fraction in which the numerator is less than the denominator. Example এখানে কিছু দেখো 0/6, এখানে নিউমারেটর কি 0, denominator 6, 0 is less than 6, numerator is less than denominator, then it is a proper fraction. Another examples দেখো 5/7, 5 is less than 7, 33/74, this is also proper. 1/9, 1 is less than 9, so this is also proper. 7/8, 7 less than 8, so these are all examples of proper fractions. এখানে একটা পিকচার দেখো, তার মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হবে। How many total parts are there in the first picture? 1, 2, 3, 4, 5, 6, 7. 7 parts রয়েছে। Out of 7, how many parts are shaded here? 1, 2, 3. 3 parts are shaded.
So the shaded portion will be represented in the form of fraction as 3 by 7. So here 3 by 7, it is a proper fraction. Why? Because 3 less than 7 here, the numerator is less than the denominator. So 3 by 7, it is a proper fraction. Another একটা diagram দেখো. How many total parts are there? 3 parts are there. Out of 3, only one part is shaded. So the shaded portion is represented in the fraction form as 1 by 3. So this is also a proper fraction because 1 is less than 3. Numerator is less than the denominator. Then this is a proper fraction. Next আমরা দেখব improper fraction. A fraction is called improper when the numerator is greater than or equal to the denominator. Proper এ আমরা কি শিখলাম? Numerator is less than the denominator. But improper fraction মানে হচ্ছে numerator is greater than the denominator or equal. Greater হতে পারে, equal হতে পারে. দেখো, a fraction in which the numerator is greater than the denominator. Or equal to its denominator. Then it is called an improper fraction. Example কিছু দেখো, 13 by 7. এখানে numerator কোনটা? 13, denominator 7. 13 greater than 7. That means numerator is greater than 7. তাহলে এটা একটা example of improper fraction. Another দেখো, 24 by 13. Here also 24 greater than 13. So it is a improper fraction. 5 by 1. So the number 5, only number 5 মানে আছে একটা whole number. ওটাকে আমরা ফ্র্যাকশনে কিভাবে লিখতে পারি? 5 by 1. ডিনোমিনেটরটা 1 থাকবে। তাহলে 5 is greater than 1. নিউমারেটর হচ্ছে ডিনোমিনেটর থেকে গ্রেটার হচ্ছে। So 5 is a improper fraction. Next দেখো 2 by 2. Here both numerator and denominators are same. তাহলে এটাও কিন্তু একটা improper fraction. তাহলে কোন ফ্র্যাকশনকে ইমপ্রপার কখন বলবো? যখন নিউমারেটর ডিনোমিনেটরের থেকে গ্রেটার হবে অর ইকুয়াল হবে, বোথ আর ইকুয়াল। ফর এক্সাম্পল 2 by 2, 7 by 7, 5 by 5, these are improper fractions. Next আমরা শিখব মিক্সড ফ্র্যাকশন। A fraction which consists a whole part and a proper fraction combined together. These are called mixed fraction. তাহলে একটা mixed fraction একটা whole part থাকবে আর একটা proper fraction থাকবে। proper fraction কাকে বলবো? আমরা এখনই শিখলাম যেখানে numeratorটা less than the denominator, সেগুলো হচ্ছে proper fraction. Example দেখো, 2 whole 3 by 5, sorry 2 whole 3 by 4. তাহলে এখানে whole পার্টটা হচ্ছে 2 আর proper পার্টটা হচ্ছে 3 by 4. এটা একটু আমরা ডায়াগ্রামিক্যালি দেখি। ডায়াগ্রাম দেখো, একটা সার্কেল, সেটা কি 4 পার্টসে ডিভাইডেড অ্যান্ড অল 4 পার্টস আর শেডেড হিয়ার। তাহলে এটাকে অ্যাজ আ ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করলে কি হবে? 4 divided by 4 which is 1. সেম আর একটা সার্কেল যেখানে হচ্ছে 4 পার্টসে ডিভাইডেড and all 4 parts are shaded. এটাকে ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করলে কি আমরা সেমই পাবো, 4 by 4, দ্যাট মিনস 1. তার মানে এটা একটা হোল পার্ট, এটা একটা হোল পার্ট, সো দুটো টুগেদারলি হচ্ছে 2 হোল পার্টস। দেন আমরা আরেকটা সার্কেল নিলাম, টোটাল 4 parts are there. Out of 4 how many are shaded? 3 are shaded, 1 2 3. তাহলে এটাকে আমরা ফ্র্যাকশনে এক্সপ্রেস করলে কি হবে? 3 by 4. Out of 4 3 parts are shaded. তাহলে এই সবকটাকে যদি আমরা একসাথে এক্সপ্রেস করতে চাই তাহলে কি হবে? প্রথম দুটো আমরা 1 part and 1 part টুগেদারলি 2 হোল পার্ট অ্যান্ড নেক্সট শেডেড পোর্শনটা হচ্ছে 3 by 4. সো 2 হোল অ্যান্ড আ প্রপার ফ্র্যাকশন 3 by 4. Togetherly it is 2 whole 3 by 4. It is pronounced as 2 whole 3 by 4. So this is a mixed fraction. এখানে দেখো একটা হোল পার্ট আর প্রপার ফ্র্যাকশন দুটো কম্বাইন্ড। 3 by 4 এখানে প্রপার কেন বলছে?
numerator 3 is less than the denominator, তাহলে এটা একটা proper fraction। তাহলে a fraction which consists of a whole number and a proper fraction combined together is called a mixed fraction। another কিছু examples দেখো, 3 whole 4/5, এখানে 3টা whole part, 4/5 হচ্ছে proper fraction, 7 whole 1/5, this is a mixed fraction, 1 whole 3/8, এখানে 1টা একটা whole part, 3/8 হচ্ছে proper fraction, they combine together represents a mixed fraction as 1 whole 3/8, so all these are examples of mixed fraction। এবারে হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কখন দুটো বা দুটোর বেশি ফ্র্যাকশনকে আমরা ইকুইভ্যালেন্ট বলবো? টু অর মোর ফ্র্যাকশনস will be called equivalent if they represent the same fraction, okay? Two or more fractions having the same value or representing the same part of a whole, একটা হোলের সেম পার্ট যদি রিপ্রেজেন্ট করে বা দুটো ফ্র্যাকশনে যদি সেম ভ্যালু থাকে, তখন দুটো বা তার বেশি ফ্র্যাকশনসকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। চলো ডায়াগ্রাম দেখে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি। ফার্স্ট ডায়াগ্রামে এটা একটা চকলেট বার কনসিডার করতে পারো, যেটাকে তুমি 3 পার্টসে ডিভাইড করেছো ইকুয়ালি, 1 2 3। সো টোটাল পার্টস হচ্ছে 3। আউট অফ 3 হাউ মেনি আর শেডেড হিয়ার? only one part is shaded here, তাহলে সেটা যদি আমরা ফ্র্যাকশনে এক্সপ্রেস করি শেডেড পোর্শনটা, তাহলে সেটা হবে 1/3, 1/3 of the figure is shaded here, তাহলে এখানে আমরা ফ্র্যাকশনটা পেলাম শেডেড পোর্শনের জন্য 1/3, ওকে। নেক্সট সেম ডায়াগ্রাম দেখো, সেম চকলেট বার, সেটাকে আমরা একবার হরাইজন্টালি ডিভাইড করেছি অ্যান্ড ভার্টিক্যালি ডিভাইড করেছি, তাহলে এখানে টোটাল কতগুলো পার্টস পেলাম? কাউন্ট করো, 1 2 3 4 5 6, so total 6 parts are there in this diagram. Out of 6 how many parts are shaded here? 1 2, only 2 parts are shaded here, so if you represent the shaded portion in the form of fraction, তাহলে ওটা হবে 2/6, 2/6 represents only the shaded portion in the fraction. Out of 6 2 parts are shaded, so 2/6। দুটো পিকচারকে তুমি যদি দেখো তাহলে দুটো কিন্তু সেম, বাট যখন এইটা ছিল তখন ফ্র্যাকশনটা পাচ্ছি 1/3, কিন্তু যখন এই ডায়াগ্রামটা এখানে আমরা ফ্র্যাকশন পাচ্ছি 2/6, তাহলে 1/3 2/6 এটা কিন্তু সেম, 1/3 is equal to 2/6, দুটো ফ্র্যাকশন কিন্তু সেম ভ্যালু, ছবি দেখেই বুঝতে পারছি দে রিপ্রেজেন্ট দ্য সেম পার্ট অফ আ হোল, একটা হোলের এইটা যে পার্ট এক্সপ্রেস করছে সেম হোলের এটাও সেম পার্ট রিপ্রেজেন্ট করছে, সো দিস টু ফ্র্যাকশনস আর ইকুইভ্যালেন্ট। আরও কিছু ডায়াগ্রাম দেখো, এখানে দুটো স্কোয়ার রয়েছে, সো ফার্স্টে হাউ মেনি টোটাল পার্টস আর ডিভাইডেড? The square is divided into 4 parts, 4 total parts. Out of 4 parts, how many parts are shaded here? 1 2 3. Out of 4, 3 parts are shaded. তাহলে the fraction representing the shaded portion, it will be 3/4. তাহলে এটা আমি লিখছি 3/4। এখানে দেখো সেম square, but how many total parts are there? 1 2 3 4 5 6 7 8, total 8 parts are there. Out of 8 part how many parts are shaded here? 1 2 3 4 5 6, 6 part are shaded here out of 8 in this picture. দেখে কিন্তু দুটো স্কোয়ার সেম মনে হচ্ছে, এখানে যে সেম কালার পার্ট রিপ্রেজেন্ট করেছে এই পিকচারেও সেম কালার পার্ট রিপ্রেজেন্ট করেছে, তার মানে এই দুটো ফ্র্যাকশন কিন্তু ইকুইভ্যালেন্ট, দে রিপ্রেজেন্টস দ্য সেম পার্ট অফ দ্য হোল থিংয়ের সেম পার্টই রিপ্রেজেন্ট করছে কিন্তু তুমি যদি দেখো,
তাহলে here 3/4 is equal to 6/8. They are equivalent fraction. Another দুটো ডায়াগ্রাম দেখো, একটা সার্কেলকে আমরা জাস্ট ইকুয়াল 2 পার্টসে ডিভাইড করেছি। তাহলে আউট অফ 2 হাউ মেনি পার্টস আর শেডেড? অনলি 1 পার্ট ইজ শেডেড। তাহলে এটাকে যদি তুমি ফ্র্যাকশনে এক্সপ্রেস করো, ইট উইল বি half 1/2. Out of 2 parts only 1 part is shaded. So shaded portion के फ्रैक्शने लिखते चाइले আমরা লিখব 1/2. Similarly এই সার্কেলটায় টোটাল কতগুলো পার্টসে ডিভাইড হয়েছে? 4 ইকুয়াল পার্টসে ডিভাইড হয়েছে। আউট অফ 4 কতগুলো পার্টস শেডেড? only 2, 1, 2. So the fraction representing the only shaded portion সেটা হচ্ছে 2/4. Out of 4 2 parts are shaded. তাহলে ইনিশিয়ালি ডায়াগ্রাম দেখে কি মনে হচ্ছে যে দুটো সেম ডায়াগ্রাম, শেডেড পোর্শনও সেম, তার মানে হাফ আর 2/4 দে রিপ্রেজেন্টস দ্য equivalent fraction, their value are same, and the shaded portion represents same part of a whole. তাহলে এখানে half is equal to 2/4, they have same value. তাহলে কিছু কিছু এক্সাম্পল আমরা কি কি পেলাম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে? 1/3, 2/6, 3/4, 6/8, they are equivalent. এখানে half and 2/4, these two are equivalent. তাহলে আমরা একটা ফ্র্যাকশন দেওয়া থাকলে সেখান থেকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে পাবো? টু obtain a equivalent fraction we have to multiply or divide both the numerator and denominator by the same number. একটা ফ্র্যাকশন গিভেন দেখো, তো তার নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে তুমি আইদার মাল্টিপ্লাই করবে অর ডিভাইড করবে, তাহলেই তুমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পেতে থাকবে। এবারে আমরা শিখব একটা মিক্সড ফ্র্যাকশনকে কিভাবে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। মিক্সড ফ্র্যাকশন মানে একটা হোল পার্ট থাকবে আর একটা প্রপার ফ্র্যাকশন থাকবে, আর ইমপ্রপার ফ্র্যাকশন মানে যেখানে নিউমারেটরটা গ্রেটার দেন ডিনোমিনেটর হবে অর ইকুয়াল হতে পারে। সো নাম্বার ফার্স্ট এ 3/4/5 একটা মিক্সড ফ্র্যাকশন, ওটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করার রুলটা হচ্ছে এখানে নিউমারেটর 4, ডিনোমিনেটর 5, সো 5 আর 3 তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, যে প্রোডাক্টটা পাবে সেটার সাথে নিউমারেটরটাকে অ্যাড করতে হবে। তাহলে রুলটা কি? ডিনোমিনেটর আর হোল পার্ট দুটো প্রোডাক্ট করবে, মাল্টিপ্লাই করে যে প্রোডাক্টটা পাবে সেই প্রোডাক্টের সাথে নিউমারেটরকে অ্যাড করতে হবে। তাহলে দেখো এখানে ডিনোমিনেটর সেম থাকবে, নিউমারেটরে আমরা কি লিখব? হোল পার্টের সাথে ডিনোমিনেটর মাল্টিপ্লাই হবে, সেই প্রোডাক্টের সাথে নিউমারেটরটা অ্যাড হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 5 3s are 15 plus 4/5 which is 19/5। দেখো 19/5 একটা ইমপ্রপার ফ্র্যাকশন, কেন? নিউমারেটর ইজ গ্রেটার দেন দ্য ডিনোমিনেটর। তাহলে আমরা একটা মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করেছি। সো দিস ইজ দ্য আনসার, 19/5। এইভাবে তোমরা বাকি দুটো মিক্সড ফ্র্যাকশনকে ইজিলি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবে। চলো সেগুলো করা যাক। Number B, 5 whole 3/7.
রুলটা কি, ডিনোমিনেটরকে কিপ ইট অ্যাজ সেম 7 ডিনোমিনেটর, ডিনোমিনেটর ইনটু হোল পার্ট, এই দুটো প্রোডাক্ট করব। সেই প্রোডাক্টের সাথে আমরা অ্যাড করব নিউমারেটর, এখানে নিউমারেটর কি 3, সো +3, নাও 7 into 5 35 +3, denominator same 7, so 35 +3 38 by 7, so here improper fraction হচ্ছে 38 by 7, দেখো 38 is greater than 7, so it is improper, তাহলে this is the answer. নাম্বার সিটা দেখো 4 whole 1/4, এখানে ডিনোমিনেটর কি 4, ডিনোমিনেটর আমরা লিখে নেব সেম, নিউমারেটরে কি হবে ডিনোমিনেটর ইনটু দ্য হোল পার্ট, এখানে হোল পার্টটা হচ্ছে 4 into 4, এই প্রোডাক্টের সাথে আমরা অ্যাড করব নিউমারেটর, নিউমারেটর এখানে কি 1, তাহলে 4 4s are 16 plus 1 divided by 4, 16 plus 1 17 divided by 4, so 17 by 4, it is a improper fraction, 17 is greater than 4, so this is the answer. তাহলে তোমরা শিখলে কিভাবে মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। এবারে আমরা শিখব উল্টোটা, মানে মিক্সড ফ্র্যাকশন থাকলে ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে কিভাবে সেটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। 23/5 এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, নিউমারেটর ইজ গ্রেটার দ্যান দ্য ডিনোমিনেটর, 23/5, তাহলে ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে আমরা সিম্পলি ডিভাইড করব, এখানে ডিভাইজারকে 5 ইজ দ্য ডিভাইজার, তাহলে 23কে 5 দিয়ে ডিভাইড করব, ডিভাইড 23/5 কত পাবে, it will go by 4, সাবট্রাক্ট করলে 3 রিমাইন্ডার থাকছে, তাহলে ইমপ্রপার ফ্র্যাকশনটা কি হবে দেখো 23/5 মানে এখানে যেটা কোশেন্ট 4th কোশেন্ট সেটা আগে লিখব অ্যাজ আ হোল পার্ট, আর কম্বাইন্ড মানে প্রপার ফ্র্যাকশন পার্টে নিউমারেটর হবে যেটা তোমার রিমাইন্ডার 3, ওটা থাকবে নিউমারেটরে, আর যেটা ডিভাইজার 5 ওটা থাকবে ডিনোমিনেটরে। তাহলে দেখো যেটা ডিনোমিনেটরে ছিল ওটা কিন্তু ডিনোমিনেটরেই থেকে যাবে, ডিভাইড করার পর যেটা কোশেন্ট হবে সেটা হোল পার্ট হবে, আর রিমাইন্ডারটা হয়ে যাবে নিউমারেটর, এইভাবে মনে রাখবে। এখানে 4টা হচ্ছে কোশেন্ট, 3টা হচ্ছে রিমাইন্ডার, ডিভাইড করার পর যেটা ছিল, 5টা হচ্ছে ডিভাইজার যেটা দিয়ে ডিভাইড করেছো। মনে থাকবে ডিভাইড করার পর কিভাবে ব্যাপারটা সাজাবে যাতে তোমরা মিক্সড ফ্র্যাকশনটা পাও। কোশেন্টটা হোল পার্ট হিসেবে লিখবে, রিমাইন্ডারটা অ্যাজ আ নিউমারেটর লিখবে, ডিভাইজারটা তোমার ডিনোমিনেটর হবে। সো দ্য আনসার ইজ 4 whole 3/5। ঠিক আছে, নাম্বার সি।
it will go by 3. 15 3s are 45. সাবট্র্যাক্ট করলে দেখো 8. Now it is coming 86. 86টা হচ্ছে গ্রেটার দেন 15, তাহলে ডিভিশনটা আরও ফার্দার হবে। ওয়ান অ্যান্ড ওয়ান, এখানে দেখো 15 5s are 75. সো সাবট্র্যাক্ট করলে আমরা পাচ্ছি 11. সো হিয়ার 11 ইজ দ্য রিমাইন্ডার। 11টা দেখো লেস দ্যান 15, ডিভিশনটা কিন্তু আর হবে না, এখানে 11টা রিমাইন্ডার। তাহলে আমরা মিক্সড ফ্র্যাকশনে কীভাবে লিখব? 536/15 মিক্সড ফ্র্যাকশনে লিখলে কোশেন্ট হচ্ছে 35, সেটা অ্যাজ আ হোল লিখব। রিমাইন্ডার 11, ওটা অ্যাজ আ নিউমারেটর লিখব। অ্যান্ড ডিভাইজার 15, যেটা ডিনোমিনেটরে ছিল ওটা ডিনোমিনেটরেই থাকবে। সো হিয়ার ইট ইজ দ্য আনসার। 35 হোল 11/15, এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। তাহলে তোমরা শিখলে কিভাবে ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে আমরা কনভার্ট করতে পারি। এবারে আমরা শিখব যে কিছু আনলাইক ফ্র্যাকশনসকে লাইক ফ্র্যাকশন আমরা কিভাবে কনভার্ট করব। এখানে এক্সাম্পল দেখো 3/7, 2/5, 1/10, ওরা কিন্তু আনলাইক ফ্র্যাকশন। কেন? কারণ এগুলোর ডিনোমিনেটর কিন্তু ডিফারেন্ট। আনলাইক ফ্র্যাকশন মানে যাদের ডিনোমিনেটরগুলো ডিফারেন্ট। এখানে 7, 5, 10, সো ডিফারেন্ট ডিনোমিনেটরস আর দেয়ার। লাইক ফ্র্যাকশন মানে ফ্র্যাকশনস হ্যাভিং সেম ডিনোমিনেটর। সো ডিফারেন্ট ডিনোমিনেটর থেকে আমাদের সেম ডিনোমিনেটরে কনভার্ট করতে হবে, তবেই এগুলো লাইক ফ্র্যাকশন হবে। তো সেটা করার রুল হচ্ছে আমাদের এলসিএম ফাইন্ড করতে হবে অল দ্য ডিফারেন্ট ডিনোমিনেটরস। এখানে ডিনোমিনেটর 7, 5 অ্যান্ড 10, এগুলোর এলসিএম ফাইন্ড করব। 7, 5, 10, 5 1s are 5, 5 2s are 10। এদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই। সো এলসিএম হচ্ছে 5 × 7 × 2, 70। তাহলে আমরা এলসিএম পেলাম 70। এবারে গিভেন ফ্র্যাকশনসগুলো আমরা এক এক করে লিখে নেব। এই তিনটে কিন্তু গিভেন ফ্র্যাকশন ছিল। এবার দেখো ফার্স্ট ফ্র্যাকশন হচ্ছে 3/7, আমরা এলসিএম কত পেলাম? 70। আমরা ডিনোমিনেটরে এখানে 7 রয়েছে, 7কে কিন্তু আমরা 70 বানাবো। কিভাবে? 7কে 70তে কনভার্ট করতে হলে কি আমাদের 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। একটা ফ্র্যাকশনকে কিন্তু অনলি যে কোনো নিউমারেটর বা ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করা যায় না, করলে বোথ নাম্বারসকে করতে হবে। সো বোথ দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করছি। কেন 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম? যাতে ডিনোমিনেটর আমি 70 পাই, এলসিএম 70 ছিল। সো ইট উইল বি 30। সো 3/7কে আমরা কনভার্ট করলাম একটা ফ্র্যাকশন যেখানে ওর ডিনোমিনেটর 70। সেম ওয়েতে বাকি দুটো ফ্র্যাকশনকেও আমরা একটা ফ্র্যাকশনে কনভার্ট করব যেখানে ডিনোমিনেটরটা হবে 70। সো 5টাকে 70 ফর্ম করতে হলে কী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটা কিভাবে পাবে তোমরা? তোমরা ডিভিশন করেও ফাইন্ড করে নিতে পারো। 70কে 5 দিয়ে ডিভাইড করে তোমরা পাবে 14।
তাহলে বোথ দ্য নাম্বারস তোমাদের 14 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নিউমারেটর হচ্ছে 28। সো কী দিয়ে মাল্টিপ্লাই করবে সেটা তোমরা ডিভাইড করেও চেক করে নিতে পারো। নেক্সট দেখো নাম্বার 10 রয়েছে। নাম্বার 10কে 70 করতে হলে ওটা খুব ইজি, 7 দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। সো 7/70। তাহলে আমরা নিউ যে ফ্র্যাকশনসগুলো পেলাম, এইটা এইটা এইটা, দেখো ইনিশিয়ালি 3/7 ছিল, কনভার্ট করেছি 30/70, 2/5কে কনভার্ট করেছি 28/70, 1/10 হচ্ছে 7/70। তাহলে এখানে 3 ফ্র্যাকশনের ডিনোমিনেটরগুলো দেখো 70 70 70। তাহলে আমরা লাইক ফ্র্যাকশনে কনভার্ট করেছি। লাইক ফ্র্যাকশনের ডেফিনেশন কী ছিল, যে ডিনোমিনেটরসগুলো কিন্তু সেম হতে হবে সবকটা ফ্র্যাকশনের, ঠিক আছে। তাহলে এখানে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করার পর আনসার্সগুলো আমরা কি কি পেলাম, 30/70, 28/70, 7/70, these are the answers। তাহলে এই ফ্র্যাকশনগুলোকে আমরা লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে এইগুলো পেলাম। তাহলে আনসার হচ্ছে 30/70, 28/70, 7/70 লাইক ফ্র্যাকশনস। তাহলে তোমরা বুঝলে যে কোনো ফ্র্যাকশন দেওয়া থাকলে কিভাবে সেটাকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করবে। প্রথমে ডিনোমিনেটরসগুলো এলসিএম ফাইন্ড করে নিতে হবে, তারপরে ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশনের ডিনোমিনেটরগুলোকে সেম এলসিএমে কনভার্ট করতে হবে। নেক্সট আমরা দেখব কম্পেয়ারিং ফ্র্যাকশনস। দুটো ফ্র্যাকশন দেওয়া থাকলে তোমরা সেটার মধ্যে কিভাবে কম্পেয়ার করবে, কোনটা গ্রেটার কোনটা স্মলার। নাম্বার 1 রুল দেখো, if 2 or more fractions having same denominator যদি সেম থাকে দুটো বা তার বেশি ফ্র্যাকশনে, তাহলে the number with the greater numerator it is the greatest fraction। মানে দুটো বা দুটোর বেশি ফ্র্যাকশন নিলে যেগুলোর ডিনোমিনেটরস কিন্তু অল সেম, এখানে দেখো এক্সাম্পল 4/5, 3/5, ডিনোমিনেটরস 5 আর 5 সেম। যখন অল দ্য ডিনোমিনেটরস আর সেম তখন যেটার নিউমারেটরটা গ্রেটার নাম্বার হবে সেটাই কিন্তু গ্রেটেস্ট ফ্র্যাকশন হবে। যেমন এখানে নিউমারেটর 4 ইজ গ্রেটার দেন 3, তাহলে 4 কোন ফ্র্যাকশনে ছিল, ফার্স্ট ফ্র্যাকশন 4/5, তাহলে 4/5 ইজ গ্রেটার দেন 3/5। তাহলে রুলটা তোমরা মনে রাখবে, ইফ 2 or more fractions have same denominator then the fraction with greater numerator is the greater number। দুটো ডিনোমিনেটর যদি সেম হয় তাহলে যে নিউমারেটরটা গ্রেটার হবে তাহলে সেই ফ্র্যাকশনটাই হচ্ছে গ্রেটার ফ্র্যাকশন। রুল 2 দেখো, if 2 or more fractions have the same numerator, এবার যদি নিউমারেটর সেম হয় তাহলে কিভাবে কম্পেয়ার করবে, তাহলে যে ফ্র্যাকশনটা ডিনোমিনেটরটা লোয়েস্ট হবে সেটাই কিন্তু হবে গ্রেটার নাম্বার। এখানে লোয়েস্ট ডিনোমিনেটর হচ্ছে 8, বোথ নিউমারেটর আর সেম 7 7, লোয়েস্ট ডিনোমিনেটর কার 8 ইজ লেস দ্যান 9। সো ডিনোমিনেটর যার লোয়েস্ট হবে সেই ফ্র্যাকশনটাই কিন্তু অ্যাকচুয়ালি গ্রেটার। এটা কিন্তু খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে। ইফ 2 or more fractions have same numerator, both numerators same হলে the fraction with lesser denominator actually is the greater fraction। ঠিক আছে, দুটো নিউমারেটর সেম তাহলে যার ডিনোমিনেটর লেস হবে সেই হবে গ্রেটার ফ্র্যাকশন। তাহলে এখানে আমরা দুটো রুল শিখলাম কম্পেয়ারিং ফ্র্যাকশনের, যেখানে আইদার ডিনোমিনেটর দুটো সেম থাকতে হবে বা নিউমারেটর দুটো সেম থাকলে তখন তোমরা কিভাবে কম্পেয়ার করবে সেটা আমরা শিখলাম। হোয়াট ইফ যদি
দুটো বা মোর ফ্র্যাকশনের অল ডিনোমিনেটরস আর নিউমিনেটরস ডিফারেন্ট থাকে, তখন তোমরা কিভাবে কম্পেয়ার করবে সেটা আমরা শিখব। সেটা হচ্ছে বাই দ্য রুল অফ ক্রস মাল্টিপ্লিকেশন। রুল অফ ক্রস মাল্টিপ্লিকেশন। রুল অফ ক্রস মাল্টিপ্লিকেশনটা কিন্তু টু ফ্র্যাকশনের মধ্যে কম্প্যারিজনের জন্য খুব হেল্পফুল। ফর এক্সাম্পল দুটো ফ্র্যাকশন আমি নিলাম এ বি অ্যান্ড সি ডি। এ বাই বি সি বাই ডি আমরা দুটো ফ্র্যাকশন নিলাম, দুটোকে আমরা কম্পেয়ার করব বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। মানে এর সাথে ডি মাল্টিপ্লাই করবে, বি এর সাথে সি মাল্টিপ্লাই করবে, এর সাথে ডি মাল্টিপ্লাই করে তাহলে পাচ্ছি এডি, বি এর সাথে সি মাল্টিপ্লাই করলে পাবো বিসি। ওকে, নাও কম্প্যারিজন কিভাবে করবে? ইফ এডি ইজ গ্রেটার দ্যান বিসি, দেন ফার্স্ট ফ্র্যাকশনটা হবে তোমার গ্রেটার। এডি প্রোডাক্ট করে ফার্স্টে লিখবে, দেন বিসি প্রোডাক্ট করে এখানে লিখবে। যদি এডি বিসি এর থেকে গ্রেটার হয় তাহলে কিন্তু ফার্স্ট ফ্র্যাকশনটা গ্রেটার হবে। হোয়াট ইফ এডি ইজ লেস দ্যান বিসি? বিসির থেকে যদি লেস হয় তাহলে কিন্তু ফার্স্ট ফ্র্যাকশনটা লেস হবে। এ বাই বি লেস দ্যান সি বাই ডি। হোয়াট ইফ বোথ আর ইকুয়াল? If AD is equal to BC, then two fractions are equal. A by B is equal to C by D. তাহলে এটা হচ্ছে রুল অফ ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ফর কম্পেয়ারিং টু ফ্র্যাকশন। দুটো ফ্র্যাকশন দেওয়া থাকলে কিন্তু এই মেথডে কম্পেয়ার করাটা ইজি হবে। চলো প্রবলেমস দেখি। এখানে দুটো ফ্র্যাকশন দিয়েছে 4/5 or 6/13। তাহলে দুটোর মধ্যে কোনটা গ্রেটার সেটা ফাইন্ড করব বাই দ্য মেথড ক্রস মাল্টিপ্লিকেশন। 4/5 6/13, তাহলে 4 আর 13 মাল্টিপ্লাই করব, 5 and 6 মাল্টিপ্লাই করব। 4 into 13 আর এখানে 5 into 6, 5 6 are 30। তাহলে দেখো এখানে পেলাম 52, এখানে হচ্ছে 5 6 are 30। তাহলে দুটো নাম্বার কম্পেয়ার করো, 52 আর 30 এর মধ্যে কোনটা গ্রেটার? 52 গ্রেটার। 52 is greater than 30. 52 is greater than 30, তার মানে 4/5 is the greater. So 4/5 greater than 6/13. So which fraction is greater here? 4/5. Therefore 4/5 is greater fraction. তাহলে বুঝলে এইভাবে তোমরা ইজিলি কম্পেয়ার করতে পারবে দুটো ফ্র্যাকশন দেওয়া থাকলে। নেক্সট আর একটা প্রবলেম দেখি। এখানে দুটো ফ্র্যাকশন 2/7 আর 7/9। হুইচ ফ্র্যাকশন ইজ স্মলার? 2/7 7/9, সেম 2 and 9 মাল্টিপ্লাই করে লেফট সাইডে লিখবে, 7 and 7 মাল্টিপ্লাই করে রাইট সাইডে। So 2 9s are 18, 7 7s are 49.
তাহলে 18 আর 49 এর মধ্যে 18 হচ্ছে লেস দ্যান 49, তার মানে এই ফ্র্যাকশনটা লেস। সো 2/7 লেস দ্যান 7/9. So smaller fraction is 2/7. Therefore 2/7 is smaller. So this is the answer. এইভাবে তোমরা দুটো ফ্র্যাকশন দেওয়া থাকলে ইজিলি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে কম্পেয়ার করতে পারবে। বাট হোয়াট ইফ দেয়ার আর 3 ফ্র্যাকশনস, তখন কিভাবে তোমরা কম্পেয়ার করবে? এখানে বলেছে কম্পেয়ার 5/8, 7/12 অ্যান্ড 11/16। এই টাইপের সামসগুলোকে এখানে দেখো তিনটে ফ্র্যাকশন হচ্ছে তোমার আনলাইক ফ্র্যাকশন, এটাকে আমরা ফার্স্টে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে নেবো। কীভাবে কনভার্ট করতে হয় সেটা তোমরা একটু আগেই শিখলে। তাহলে আমরা লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, তখন আমরা পেয়ে যাব কি সবকটা ডিনোমিনেটর সেম। ডিনোমিনেটর সেম থাকলে কিভাবে কম্পেয়ার করতে হয় সেই রুলটা আমরা শিখলাম, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্টে আমরা ফাইন্ড করব LCM of the denominators 8, 12 and 16. 8, 12, 16. 2 4s are 8. Again by 2. Again 2 1s are 2. 2 2s are 4. So LCM হচ্ছে 2 into 2 into 2 into 3 into 2. So it will be 48. LCM আমরা পেলাম 48। ঠিক আছে, আমরা তাহলে ইন্ডিভিজুয়ালি ফ্র্যাকশনসগুলোকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, মানে আমাদের ডিনোমিনেটরকে 48 করতে হবে। এইট থেকে 48 করতে গেলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেটা কিভাবে পাবে? জাস্ট 48কে 8 দিয়ে তোমরা ডিভাইড করে নাও। 8 6 আর 48, সো 6 দিয়ে বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে। সিমিলারলি নেক্সট ফ্র্যাকশন 7/12, ডিনোমিনেটর আমাদের 48 বানাতে গেলে 48কে 12 দিয়ে ডিভাইড করো, তোমরা পাবে 4। তাহলে 4 দিয়ে বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে। 12 4s are 48, 7 4s are 28. Next is 11/16. 16কে 48 কিভাবে বানাবে? 48কে 16 দিয়ে ডিভাইড করলে তোমরা পাবে 3। সো বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে তোমরা এখন নিউ ফ্র্যাকশন পেলে 30/48, 28/48, 33/48। দেখো এখানে কিন্তু তিনটে ফ্র্যাকশন লাইক ফ্র্যাকশনে পেলাম, বোথ দ্য ডিনোমিনেটরসগুলো কিন্তু সেম। এবার আমরা রুলটা কি শিখেছিলাম কম্পেয়ার করার জন্য? যখন ডিনোমিনেটর সেম থাকবে তখন যে ফ্র্যাকশনের নিউমারেটরটা গ্রেটার হবে ওটাই কিন্তু গ্রেটার। তাহলে নিউমারেটর 30, 28 আর 33 মধ্যে গ্রেটার কোনটা? গ্রেটার হচ্ছে তোমার 33, দেন 30, দেন 28। তাহলে সবচেয়ে গ্রেটার হচ্ছে 33/48, দেন 30/48, দেন 28/48।
এগুলো হচ্ছে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করার পরে, বাট ইনিশিয়ালি ওরা কি ছিল সেটা লিখে নেব। 33/48 মানে ইনিশিয়ালি 11/16। 30/48 that means 5/8। 28/48 that means 7/12। তাহলে কম্পেয়ার করতে বললে রিলেশনটা আমরা কি পেলাম, এইটা 11/16 গ্রেটার দেন 5/8 which is greater than 7/12। সো তিনটের মধ্যে গ্রেটার নাম্বার হচ্ছে 11/16, স্মলার ফ্র্যাকশন হচ্ছে 7/12। তাহলে এইভাবে তোমরা কম্পেয়ার করতে পারবে ইজিলি যে কোনো ফ্র্যাকশনকে এলসিএম ফাইন্ড করে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করে। সো এই লেকচারটা হচ্ছে এতটাই থাকলো। নেক্সট লেকচারে তোমরা বাকিটা শিখবে which is operation on fraction. Okay, so thank you everyone.